নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নোটে শাকের দুর্দান্ত একটি রেসিপি, যেটি গরম ভাতের প্রথম পাতে থাকলে খাওয়াটা একদমই জমে যাবে। একদম সহজ সিম্পল একটি রেসিপি। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি এই নোটে শাকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি নোটে শাক নিয়ে নিয়েছি, সাথে একটি বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে নোটে শাকটা ভালোভাবে বেছে নেব। শাকটি বেছে এবং কেটে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, শাকটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর জলেতে ভিজিয়ে রেখেছি, কারণ যে কোনো শাকেই প্রচুর পরিমাণে বালি বা নোংরা থাকে। তো সেই জন্য শাকটা 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। এবার এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 4টে করলা কেটে নিয়েছি, সাথে নিয়েছি কচি সজনে ডাঁটা আর ছোট ছোট করে কুমড়ো কেটে নিয়েছি। আমি আজ নোটে শাকের এই চচ্চড়িটা বানানোর জন্য এই সবজিগুলো নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজি পাবেন সেই সবজিগুলো নিয়ে নেবেন। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন লবণ হলুদ মাখিয়ে ছোট ছোট করে কেটে রাখা করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো ভাজার আগে করলার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, যাতে করলার ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার করলাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি। করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি। আপনারা তো অনেকভাবেই নোটে শাক রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। করলাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কুমড়োগুলো। একে একে সমস্ত সবজি দিয়ে দেব। এবার ডাঁটাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন নতুন এই কচি কচি সজনে ডাঁটাগুলো উঠেছে। নোটে শাকের চচ্চড়িতে এই রকম ডাঁটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। এই ডাঁটাগুলোর খোসা ছাড়ানোরও কোনো প্রয়োজন হয় না। সজনে ডাঁটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তবে হালকা করে সবজিগুলো ভেজে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে রেসিপিটি দেখার জন্য। যদি এই রকমভাবে নোটে শাক না বানিয়ে থাকেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে। 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিলাম। সবজিগুলো ভেজে নেওয়ার পর নোটে শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে জল ঝরিয়ে 2 থেকে 3 বার ধুয়ে রেখে দিয়েছিলাম নোটে শাকগুলো, সেই নোটে শাকগুলো একদম শেষে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলেই তখনই নোটে শাকটা দেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। সমস্ত নোটে শাক দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির সাথে নোটে শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শাক থেকে আপনারা জানেনই প্রচুর পরিমাণে জল বের হয়, তাও যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম।
এবার এই নোটে শাকের চচ্চড়ির মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম, যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলু, ডাঁটা, নোটে শাক সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। আর একদম শেষে এই সময় যদি আপনারা করলাগুলো দেন, তাহলে নোটে শাকের চচ্চড়িটি খেতে একটুও তেতো লাগে না, খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। জলটা যেহেতু এখনও রয়েছে, তাই জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এই রকম যখনই মাখো মাখো হয়ে যাবে চচ্চড়িটা, তখন গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেব। এখানে আমি আর কোনো রকম মশলা দিইনি। নোটে শাকের চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে। একবার হলেও এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।